মাঝে মাঝে নিজেকে খুব লক্ষ্মী একটা মেয়ে মনে হয়, আর এ কথাটা শুধুমাত্র আমি নিজেই বিশ্বাস করি। জীবনের সব দুঃখ কষ্ট মেনে নিয়ে জীবন কাটানোটা কিন্তু সহজ কথা নয়। মাঝে মাঝে এই ছোট্ট জীবনেও চলার পথে কিন্তু আমরা হাঁপিয়ে উঠি, মন বলে ওঠে আর পারবো না, সামনে এগিয়ে যেতে খুব ক্লান্ত আমি। তবুও আমি বলে উঠি হাল ছাড়তে পারবো না, জীবনের কাছে কখনোই হেরে যেতে চাই না। যদি হারতে হয় লড়াই করে হারবো, লড়াই করেই বাঁচবো। আবারও একটা নতুন দিনের সূচনা হয়ে গেল। ভাবছেন কথাগুলো কেন বললাম? এখন নিজের অজান্তেই আর কারোর সাথে মিশতেও ইচ্ছে করে না, কাউকে কেন জানি আগের মতো আর বিশ্বাসও করতে পারে না। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালের জন্য রান্না করেছিলাম গরুর বট আর রুটি, আর দুপুরের জন্য রান্না করব আজকা খিচুড়ি আর মুরগির মাংস। আর যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে খিচুড়িটা রান্না করলে বেস্ট হবে, তাই শুরু করে দিলাম সকাল থেকে এই ভিডিওটা, সকালের নাস্তা থেকে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো মুরগির মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু একা হাতে রান্না করতেছি, যেদিক দিয়ে পারতেছি ওদিক দিয়ে কাজগুলা গুছিয়ে রাখতেছিলাম। তো এই তো আমার গরুর বট রান্না হয়ে গিয়েছে রুটির সাথে সাথে। রুটি এখনো হয় নাই ছেঁকা, তো রুটির সাথে সাথে আবার আমি মুরগির মাংসটা বসাই দিলাম, আর এদিকে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সবচেয়ে বড় কথা কি, আমার মনে হয় মশলা যত কষানো যায় তত তরকারির স্বাদটা বাড়ে। আর আমার কিন্তু মুরগির মাংসর জন্য বেশি করে মশলাটাকে কষিয়ে নিই, তারপর মুরগির মাংসটা দিয়ে একবারে ভাজা ভাজা করে নিই। এই তো দেখেন একেবারে মশলাটা খড়ি খড়ি হয়ে গিয়েছে, মানে একবারে ভাজা ভাজা একটা কালার চলে আসছে, দেখলেই কিন্তু বোঝা যায়। তো আমি সাথে সাথে মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর মুরগির মাংসটা দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করতে দিব। আর মুরগির মাংসটা দেওয়ার পর কিন্তু একটু ভালো পরিমাণে পানি উঠে যায়, তো আমি কিন্তু পানি আগে না দিয়ে মুরগির মাংসটা একেবারে ভাজা ভাজা করে নিব। এদিক দিয়ে বুয়া গতকালকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিল, তো হঠাৎ করেই দেখি একটু রৌদ্র উঠেছে, তো সাথে সাথে ছাদে নিয়ে আসলাম রৌদ্র দেওয়ার জন্য। আবার চিন্তা করতেছিলাম কখন আবার দৌড় দিতে হয় জামা কাপড়গুলো আনতে, যেহেতু বৃষ্টি ছিল তাই বুয়া আর ছাদে দিয়ে যায়নি, কারণ বৃষ্টির মধ্যে আবার কে আনবে। তো বুয়া কিন্তু প্রতিদিনে জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসে। তো ছাদ থেকে এসে আমি কিন্তু খিচুড়িটা বসাই দিতেছিলাম, আর এদিক দিয়ে এক চুলায় রান্না করতেছিলাম। সকালে দু চুলায় রান্না করেছি, আর এর খিচুড়িটা রান্না করতেছি আমার মাকে আমি 2-3 বার ফোন দিয়ে ফেলছি কিভাবে রান্না করতে হয়, যেহেতু এই খিচুড়িটা আমার দ্বিতীয়বারের মতো রান্না। অনেক দিন আগে একবার খিচুড়ি রান্না করেছিলাম, আর আজকের মতো খিচুড়ি রান্না করছি। তো যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দেন সব আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে, আর সাথে 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর যেহেতু খিচুড়িটা লেচকা খিচুড়ি বানাবো, তো আলু দিতে বলেছে আমার হাজব্যান্ড, তো আমি আলু দিয়ে ভাজা ভাজা করে দেন আমি চালগুলা কিন্তু দিয়ে দিলাম। সেই ডাল আর চাল একসাথে ধুয়ে রেখেছিলাম, ঝরা দিয়ে পানি ঝরানোর জন্য রেখেছিলাম। চালটা দেওয়ার পর কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের মতো চালটাকে পুরো ভাজা ভাজা করতেছিলাম, আর চালটা কিন্তু ভাজা ভাজা হলে দেন অনেক ভালো হয়। আর এদিকে শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিতেছিলাম, আর পানি দিয়ে দিতেছিলাম। পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রেখে দেব। তো এই যে দেখেন কি সুন্দর একটি কালার চলে আসছে। আর আমি কিন্তু আজকে খুব ভয়ে ভয়ে রান্না করেছি, কারণ যদি হলুদের গুঁড়া বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা হলুদের গন্ধ আসবে। আমার খিচুড়ি রান্নাও শেষ, আর মুরগির মাংসটা যেহেতু আমি অর্ধেক রান্না করে রেখে দিয়েছিলাম, বাকি অর্ধেক এখন রান্না করব। টমেটো জিরের গুঁড়ো ধনেপাতা দিয়ে দিব, আর এগুলো বিলাতি ধনিয়া পাতা ছিল। আর এই তো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।